রাইসুল চলে এসেছে। এসব আলাপচারিতা করার সময় নেই। আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। সো বেটার স্পেন্ড করবো আমি। আমি আমাদের বিয়ের জন্য কিরে পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর ইউনিভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তো এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে। আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। তোদের জন্য না এই ভার্সিটি না, তোরা না পাবনায় চলে যা, ওইটাই পারফেক্ট। আই তুই কি বলতেছিস সেগুলো? করেছে একটা তোমার একটা আমার, খাও। আচ্ছা মেয়েদের জুতা তোমার পায়ে মানাবে না, তোমার জন্য মেয়েদের জুতোর প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব, দেখো তো কেমন পছন্দ হয়েছে। আরে মা বসে আছো কেন? চলো খামো এক লগে, আও খাওন দাও। কি খাচ্ছি মানে? কি বলা যাবে না? না না বলা যাবে না কেন? গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়ি খাই। আচ্ছা শোনো, কালকে তো ভার্সিটি অফ, তো কালকে কিন্তু চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। তুমি আমার ফোনে তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড, চিল। এনো, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করবে। আমরা সবচেয়ে সহজ উপায় করব। হ্যাঁ, প্রথমে আমরা সূত্রগুলো তুললাম। অতসীর মা, বসো। আমার বাবা। হ্যাঁ, কি ব্যাপার বলো? ভিতরে কে? ও ও তো অতসীর বন্ধু। তোমাদের শেষ হয়েছে? রাখো। আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা, ওর বাবা তো আগে থেকে বলে ফেলেছে, তাই না? আর যদি আগে থেকে না বলে ফেলতো তাহলে ওর কাছেই তুই পড়তি, কোনো সমস্যা হতো না। ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আসবো না। সারাদিন থাকতে পারেন তো? কোনো সমস্যা নেই, এটা অভ্যাস হয়ে গেছে। আপনার ঘর তো কাছে, আপনি তো চাইলে ঘরে যেও খাইতে পারেন। কার ঘর? চাকাচ্ছ? বসো। হ্যাঁ। সরি। কেন সরি কেন? আমি জানি কালকে আমি তুমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তাহলে তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। কি শিখাবা? কিন্তু আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তো সমস্যা কোথায়? তুমি যদি ওরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না। মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না, এই রকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো, আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। এই তোমার তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে। ও কেন, দেশে কি টিচার অভাব পড়ছে? না, বাট ওর কাছে আমি খুব ইজিলি বুঝতে পারি, দ্যাটস ওয়াই। আচ্ছা আমি বুঝলাম না, তুই কথা প্রাধান্য দিচ্ছিস ভাই কেন? ভাই ভাই আমি তো বললাম আপনার টাকা দিয়ে দিল ভাই, আপনার দিনের জন্য আমার কিছু করতে হবে না। এই ভাড়া দিতে পারো না, আমার লজ্জাও লাগে। এত লজ্জা দেখার আমার টাইম নাই। 2 দিন মাত্র সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফটাই বাইর করে দিই। মনে থাকে যান। তোমাদের রুমটা খুব গোছালো, সুন্দর। থ্যাংক ইউ। তো চলো আমরা শুরু করি পড়াশোনা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা। রাইসুল, তুমি একটু বসো, আমি
দোকান থেকে আসতেছি, হ্যাঁ? এই কোথায় যাও? মেহমান আসছো ঘরে, বিস্কুট টিস্কুট আনি? কিছু লাগবে না, আমি খেয়ে আসছি, তুমি ব্যস্ত হও না। কিছু একটা খাও। তাহলে মুড়ি মুড়ি খাই। মুড়ি খাইতে পারে, রাগ করবো না তো? না রাগ করবো কেন, বলো। তোমাকে না আমার খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অতসী। আই লাভ ইউ। তোদের ছেঁচড়া ছেলেদের না এই একটা কমন প্রবলেম। তুমি ফুল ফি স্টুডেন্টশিপ পাবে, আর সেক্ষেত্রে তুমি বিনা সেমিস্টার ফিতে পড়াশোনা করতে পারবে। কিন্তু তুমি লাস্ট সেমিস্টারে কী করেছো? 3.25 পেয়েছো। এখন কী হবে? স্যার আমি বুঝিনি স্যার, কী করতে হবে? কী করতে হবে না, কী হবে সেটা জিজ্ঞেস করো। তোমাকে এখন 25% পে করতে হবে, স্যার আর সে পরিমাণ দাঁড়ায় 9,000 টাকা। করছো তুমি প্লিজ স্যার চালিয়ে আসেন 5 2 3 4 প্লিজ স্যার, এমন করবেন না স্যার। আর এই পড়াশোনা করতে পারবেন না স্যার, আমার স্যার একটা বার সুযোগ দিন স্যার। চাও তো স্যার কি হয়েছে? আর বলো না, ও লাস্ট সেমিস্টারে খারাপ করেছে, এই জন্য ওকে 25% পে করতে হবে সেমিস্টার। স্যার এই পেমেন্টটা ওর জন্য বিয়ার করতে একটু টাফ। এটা কেটে ফেলি, খুব খারাপ। করবো, কিন্তু রাইসুল তো এখন আসতো। হাই হাই, এই আবুল মার্কেটা আতসীর ফ্রেন্ড, জি ভাইয়া। আবার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? দাও দেখি। এতে কি কোনো ফুটপাত থেকে আনা হচ্ছে? আচ্ছা আবার করে মিস্টার আবুল এদিকে আসেন, শুনেন। ওই পাশে দেখছিলাম জিনিসটা অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে যাও, গুড বয়। চল কেক কাটি। এই মামা আমি আসছে, তাহলে আমরা একটু ফ্যামিলি ফটো হয়ে যাক একটা। আতসী রাইসুল মামা এদিকে আসেন, আসো। মামা এদিকে। হ্যাঁ এই এক চলো, লুকের মধ্যে আছে, আর ও কোথা থেকে বসকে এটা খেয়াল এসে পুরো ছবিটা নষ্ট করে দিবে। তুমি কিন্তু বেশি বেশি করতেছো। তর্ক করছিস কেন? মামা আতসীর মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোপ পাচ্ছে, ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে। এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মান নেই। আমিও তো সেটা ভালোবাসি। ভাই আপনি যারা ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারে কারা জানি গুলি করে চলে গেছে। কি? জি ভাই। আচ্ছা দেখ ভাই, ভাই কে আমি জানি না। কোড 006। ঠিক আছে দাঁড়া, 5 লাখ জায়গা। ভাই এই সামান্য কাজে তোর উপরে ভরসা করা যায়। আমি কালকে বসের সাথে তোর ব্যাপারে আলাপ করবো। আর হ্যাঁ শোন, এই কাজে কিন্তু প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার, আর যদি অপোনেন্ট ধরে তাহলে কিন্তু ডাইরেক্ট মার্ডার। আর ভুলেও কিন্তু আমাদের নাম বলা যাবে না। হ্যালো হ্যালো, কি শক? সিট দাও। কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজি। এত কিছু কিভাবে করে ফেললো সে? আমি আগেই জানতাম ছেলেটা ভালো কিছু করবে। ম্যাথমেটিক্সে প্রখর, মেধাবী ছাত্র, ট্রেড হয়তো ভালো বোঝে,
তাই এত তাড়াতাড়ি সফল না হয়েছে। আমি আর আমার মাস্টার আমরা এখন থেকে গুলশানে থাকি, এই আগের মতো এই বস্তিতে থাকবি, বস্তির বার করবো। ঠিক আছে, আপনি মালিক আর আমি তো এখন কর্মচারী। কয় টাকা লাগবে মানে তুমি স্যারের সাথে এরকম ব্যবহার করলা কেন? অথচ স্যার আমাকে টাকার খরচ দিচ্ছিল, যেটা আমার মোটেও পছন্দ হয় না। মেজাজ খারাপ হয়ে গেছে, তো একেবারে সব টাকা অ্যাডভান্স করে কি অবস্থা তোমার? এত পরিবর্তন? গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো এই যে পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে। হ্যালো, তুমি কি এখনো ব্যস্ত? একটু ক্লায়েন্টের সাথে কথা বলতেছিলাম, বলো, সমস্যা নেই। দিন দিন কিন্তু তুমি অনেক বদলে যাচ্ছ। কেন বদলে যাবো কেন? তো তো এই শুক্রবারে আমাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পা। নিশ্চিন্তে ঘুমাইতে পারতি। কয়টা মাস হয়ে গেল আমি না তোরে ঘুমাইতে দেখি না, দেখি শুধু মানুষের সাথে। আমাকে কেন ডেকেছো? সত্যি বলতে তোমাকে একটা সত্য জানাতে চাই। কি সত্য? যেই মেয়ে নিঃস্বার্থভাবে সব তো তোমার ব্ল্যাক মানিই ছিল। তুমি তুমি কিভাবে জানলে? তুমি কি ভাবছো তোমার সবকিছু আমার কাছে অজানা? তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করার জন্য রাজি ছিলাম, কিন্তু আমি জানতাম ততক্ষণ না পর্যন্ত আমি অনেক টাকা কামাতে না পারবো তোমার ফ্যামিলি আমাকে গ্রহণ করবে। কিন্তু দেখো, এত টাকার মালিক হওয়ার পরেও তোমার ফ্যামিলি আমাকে ঠিকই গ্রহণ করবে, কিন্তু তুমি আমাকে গ্রহণ করবে না। তুমি তোমার চোখ দিয়ে যেভাবে আমাকে দেখেছো, আমি তোমাকে সেভাবে দেখিনি। আমি সবসময় তোমাকে একটা সৎ সহজ সরল মানুষ হিসেবে ভাবি। এখন কি আমি ভালোবাসবো? ভালোবাসি বলেই তো আসছি।